সবার পিছনে পড়ে গেছে। এখন ওই পাখিটাই একা একা ঘুরে বেড়াচ্ছে বলে আবরা বাদশা চিন্তা করলো মান সম্মান নিয়ে ঘরে যাই। এখন উনি পালাচ্ছে, দরজার কাছে দিয়ে বলতেছে, গিন্নি দরজা খুলে দাও, সব নেতা কর্মী আর হাতি শেষ। গিন্নি তখন বলতেছে, তুমি এত বড় শক্তিশালী ময়দান থেকে পালিয়ে আসলে কেন? কয় আগে দরজা খোলো তারপরে বলতেছি। হঠাৎ করে মাথার দিক তাকাই দেখে সেই খোড়া পাখি ঘুরতেছে। পাখি রে, ময়দান থেকে তো আমি পালাই আইছি, তুই এখানে কেন? পাখির জবান থেকে আওয়াজ আসতেছে, তোমারে মারার জন্য আল্লাহ পাক ভালো পাখি রাখিনি, তাহলে আল্লাহর ইজ্জতের খেলাফ হবে, এই জন্য তোমার মারার জন্য আমার মতন খোড়া পাখি রেখে দিয়েছে। যুগে যুগে যত বড় বড় শয়তান মারা গেছে, সব শয়তানকে আল্লাহ ক্ষুদ্র প্রাণী দিয়ে ধ্বংস করে দিয়েছে, বড় প্রাণী দিয়ে ধ্বংস করেনি। নমরুদ মারা গেল, মেরেছে কিসে? খোড়া মশা, ন্যাংড়া মশা। আবরা বাদশা মারা যাবে, আইসে একটা খোড়া পাখি। ফেরাউন মারা গেল নীল নদের ভিতরে হাবুডাবু খেয়ে। আবু জেহেল মারা গেল ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাদের দ্বারা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই ফেরাউনির বাচ্চা, পেতনির বাচ্চা মনে করেছিল বিএনপি আমার কিছুই করতে পারবে না, জামাত ইসলামের সব নেতা কর্মীদের শেষ করেছে, এরা কিছুই করতে পারবে না। তাই আল্লাহ পাক বললেন, যদি বিএনপি এদের মারে তাহলে সারা জীবন বিএনপির সুনাম হবে, জামাত যদি মারে জামাত ইসলামের সুনাম হবে। আমি কাউরে সুনাম অর্জন করতে দেব না, আমি এমন ক্ষুদ্র দল দিয়ে মারব কিয়ামত পর্যন্ত জাতির শিক্ষা নেবে। স্বৈরাচারীদেরকে আল্লাহ পাক এভাবেই অপমানিত করে বিদায় দিয়ে দেয়। জামাত বিএনপি যখন সবাই হটে আসলো, তখন আল্লাহ পাক ছোট পাখি নেই তৈরান বাবিলের মতন ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাগাইয়া দিল। পাখি ঘুরে বেড়ায়। আবরা বাদশা বলে, মারিস না মারিস না। বলে, না না না, কোনো ক্ষমা নেই। একটা ডানা ভাঙা পাখি মেরে দিল, ওইখানে আবরা বাদশা শেষ হয়ে গেল। তাহলে এত বড় প্রতাপশালী নেতারে মারার জন্য একটা ডানা ভাঙি পাখি যথেষ্ট, নমরুদের মারার জন্য একটা খোড়া মশাই যথেষ্ট। সুতরাং আজকে যারা বাহাদুরি করতেছে, আল্লাহর সঙ্গে টাক্কা লাগাইও না। তোমার মতন লোকের ধরতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না। তুই ইজ্জু মাংতা শাহ ওয়া তুযিল্লু মাংতা শাহ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। গতকালকে না আগের দিন দেখলাম, হায় রে আল্লাহ, সব বড় বড় নেতাদের কোমরে দড়ি বেঁধে একের পর এক লাইন দিয়ে নিয়ে আসতেছে। আমি চিন্তা করলাম, এই নেতাদের দেখেই তো পুলিশ স্যালুট দিত। স্যার আর সেই নেতাদের এখন কোমরে দড়ি বেঁধে নিয়ে আসতেছে। কি অসহায় দেখি, একটু মায়া লাগে, একটু মায়া লাগে, একটু মায়া লাগে যে সেদিন তুমি তোমার হুকুমে আমার সন্তানকে তুমি রাজপথে গুলি করে মেরেছিলে, সেদিন তোমার হুকুমে শেরপুরের মাহফিলগুলো বন্ধ হয়েছিল, সেদিন তুমি আজিজুল ইসলাম জিহাদিরে মঞ্চে উঠতে দাও নাই। আজকে তুমি কোথায়? সেদিন বন্ধ করেও আমাদের মাহফিল বন্ধ করতে পারিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? বিএনপি লিডার ঠিকই বলেছে, জিহাদি কোন কায়দায় আসতো তা কেউ জানতো না। সেদিনও আমরা মাহফিল করিনি। ওই যে কলেজ মাঠের ওই পাশে বড় নেতাদের পাশে বসিয়ে কথা বলিনি। ওরা মঞ্চের থেকে নেমে বলেছে, লোকজন লেলাই দিয়েছে, এর আজকে গুলি করে মারবি যে পথে ইউটিউব। কথা যখন আমার কানে আসলো, আমি দায়িত্বশীলদের বললাম, চুপ থাকো, আল্লাহ বের করে নিয়ে যাবে। মোনাজাত ধরল একজন, কইল আর একজন। মোনাজাত ধরল একজন আর কইল একজন। মোনাজাত আমি বলেছিলাম সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে চান, রব্বানা জালামনা, চোখ বন্ধ করতেছে। আমি রব্বানা জালামনা আনফুসানা বলে আর একজনের কাছে দিয়ে কেটে পড়েছি। চোখ খুলে পুলিশ বলছে, সে হুজুর কই? সে হুজুর তো চলেই গেছে। কই মোনাজাত করলো কেটা? কয় আমি। কয় আপনি না হুজুর? কয় আমি সে হুজুর না, যে হুজুর এতক্ষণ হজ করে চলেই গেছে।
ইতিহাস আমরা ভুলে যাইনি, কথা বলেন ঠিক না ঠিক? সকল ইতিহাস আমাদের মনে আছে। যখন আপনারা বলেন নরম করে কথা বলেন, আমিও নরম করে কথা বলতে চাই, কিন্তু অতীতের ইতিহাস যখন আমাদের স্মরণ করিয়ে দেয় তখন নিজের ব্যালেন্স ঠিক রাখা যায় না। এই জন্য মঞ্চে এত গরম হাওয়াই লাগে। কি কায়দায় বলতেন কথা বলা যাবে না, তোমার বাবার দুলাভাই দেশ, কথা বলা যাবে না। আমাদের নেতা কর্মীদের মেরে রাজপথে এরাই আনন্দ মিছিল করেছিল, কথা বলেন ঠিক না ঠিক? সেই দিন আর এখন আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ভয় পেও না। আজকে তোমার দলের কিছু লোক চলে গেল, কিছু লোকের ফাঁসি হয়ে গেছে, কিছু যুবক রে জালামের বাচ্চারা গুলি করে মেরেছে। ভয় পেও না, ভয় পেও না। মতিউর রহমান নিজামী নেই, আল্লামা সাঈদী নেই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নেই, তারপরে ওই সাকা কাদের সাকা চৌধুরী নেই, তারপরে বিএনপি নেতা কর্মী নেই। ভয় পেও না, আল্লাহর পরে তাওয়াক্কুল করে রাস্তায় নামো। তোমার দায়িত্ব রাস্তায় নামার, আর তোমার বিজয় করা দায়িত্ব আমি আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ময়দানে নামো, তোমাদের বিজয় করে আমি ঘরের ভিতরে ফিরাইয়ে দেব। সেটাই তো আমরা নিজের চোখে দেখেছি, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যে জায়গায় শূন্য হয়ে যাবে ওই জায়গা পূর্ণ হবে। মতিউর রহমান নিজামীর যখন ফাঁসি হয়ে গেল, কিছু লোক মনে করেছিল জামাতের উদ্যতন নেতা কর্মীদের ফাঁসি হয়ে গেছে, জামাত নেতৃত্ব শূন্য হয়ে গেছে, আর ময়দানে কথা বলতে পারবে না। আমরা কখনো ভাবিনি ডাক্তার শফিকুর রহমান এমন সুন্দর কাজ করবে। আমরা মনে করি ডাক্তার শফিকুর রহমান এখন জাতির জন্য একটা বড় রহমত। আমরা তো এই লোকটার কথা, একজন ইংরেজি শিক্ষিত মানুষ, পেট কাটা মানুষ। ডাক্তারের কাজ পেট কাটা না, এ ধর্মের কাজ কি বুঝবে? ও আল্লাহ, বড় বড় আলেম রাজা করতে পারি নাই, এটাই তিনি করে করে দেখাচ্ছে। সুতরাং নিজামী মারা গেছে, মুজাহিদ মারা গেছে, বিএনপির নেতাদের হাজার মামলা হয়েছে, তারেক জি আসতে পারতেছে না। ভয় পেও না, আল্লাহর পরে তাওয়াক্কুল করে কাজ করো, দেখবা একদিন বিজয়ের মালা পরাই আল্লাহ ঘরে ঢুকাবে। বিএনপির ভাইরা মঞ্চে আছেন, জামাতের ভাইরা মঞ্চে আছেন, সকলের কাছে একটাই দাবি, ভাই এই মুহূর্তে কোনো হেড়াহাড়ি গুতাগুতি চলবে না। এই মুহূর্তে একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া চলবে না। সবাই মিলে দেশ স্বাধীন করেছি, সবাই মিলে দেশের স্বাধীনতা রক্ষা করতে চায়। আপনারা কি আমার সঙ্গে সবাই একমত? জোরে বলেন একমত। কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত দেবে, আমরা বিএনপি, আমরা জামাত সেই সিদ্ধান্ত মেনে চলবো। এখানে কারোর সঙ্গে কারোর বাক বিতণ্ডা করে দলের ভিতরে ভাঙন সৃষ্টি করব না। আমরা সবাই ঐক্য থাকবো। কেন্দ্রীয় নেতা যদি জামাতকে সাপোর্ট করবে, আমরা জামাতের পক্ষে। কেন্দ্রীয় নেতা যদি বিএনপির সাপোর্ট করবে, আমরা বিএনপির সাপোর্টে। তবু আমরা নিজেরা ভাঙাভাঙি করে আওয়ামী লীগের মতন দোষদের, আওয়ামী লীগের মতন হাইনাদের এই শেরপুরি আর মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের বক্তব্য স্পষ্ট। বাংলাদেশের যত রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তাদের ক্ষমতাও দেখেছি, কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র একটা দল, টুপিওয়ালা দল আমরা দেখিনি। আমরা চাই যে কোনো একটা টুপিওয়ালা দল ক্ষমতার মসনদে বসুক, ক্ষমতার মসনদে বসে অন্তত 5টা বছর টুপিওয়ালারা দেশ চালাক। যদি এই টুপিওয়ালারা 5টা বছর দেশ চালাই শান্তি দিতে না পারে, আমরা আবার আগের জায়গায় ফিরে আসবো। কিন্তু এখন শেরপুরের মানুষের আপামর জনতার কাছে আমার একটাই কোরআন নিয়ে দাবি, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এ স্লোগান দিতে পারবো না, এই স্লোগান দিতে পারবো না। আচ্ছা বলুন তো, এবার বিএনপি নেতারাও হয়তো বলতে পারে যে আমাদের বিরুদ্ধে বলতেছে, না আপনাদের মাথায় হয়তো টুপি। এখানে বিএনপির যে কজন লোক ছিল তাদের মাথায় টুপি ছিল না? ছিল না? তাহলে আমি তো টুপিওয়ালাকে সাপোর্ট করতেছি, আপনার শত্রু কোথায় করতেছি আমি?
এখন সকলের কাছে একটাই স্লোগান, সবাই মিলে দিবেন, সকল দলের দেখা শেষ। জোরে জোরে সবাই মিলে, সকল দলের দেখা শেষ। অনেকেই বলতেছেন না, কি ঘটনাটা কি? আরে আমলিগাওয়ালারা তো টুপি মাথায় দেয়। ভাই ফ্যানটা বন্ধ করে দেন, এখন আর দেওয়া লাগবে না। সকল দলের দেখা শেষ। আল্লাহ পাক টুপিওয়ালাদের হাতে অন্তত একটা বারের জন্য ক্ষমতা দিক। আমরা টুপিওয়ালাদের একটা বারের জন্য পরীক্ষা করে দেখতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে, অন্য বউ তালাক হয় 3 বার, আর আমরা টুপিওয়ালাদের তালাক দেবো 130 বার। কিন্তু সে তালাক দেওয়ার আগে তো অন্তত পরীক্ষা করি দেখি। পরীক্ষা না করে তালাক দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না ভাই? আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বিএনপি ভাইদের বলি, হাজারো মামলা হয়েছে, দুঃখ নিও না, কষ্ট নিও না, দিন পরিবর্তন হয়েছে, সময় আসতেছে। জামাতের নেতৃবৃন্দের বলি, ভয় নিও না, কষ্ট নিও না, আল্লাহ সুযোগ দিয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এখন ময়দানে কাজ করতে হবে। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করে ফেলি, হয়তো আরো 50টা বছর আমাদের অপেক্ষা করা লাগবে। এই জন্য এই সুযোগটা আমরা হাতছাড়া করতে রাজি নয়। কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলতেছি, যদি তোমরা মনে করো দল থেকে কেউ বেরিয়ে গেছে, সাইদির মতন লোক মারা গেছে, নেজাবির মতন লোক মারা গেছে, দুঃখ করো না, আফসোস করো না, ওসিরেম একটা দল সেখানে ফিট করব, তাদের কার্যকলাপ হবে, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনের জন্য হবে নরম, আর কাফেরের জন্য হবে খুবই শক্ত।